আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমাদের আজকে তো প্রায় ঈদের 2 দিন হতে চললো আর কি। জানি না কে কীভাবে কোরবানি দিয়েছেন। যারা দিয়েছেন আমি বিশ্বাস করি আপনারা মন থেকে দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন। কাউকে দেখানোর জন্য বা কাউকে অ্যাটেনশন করার জন্য মনে হয় আপনারা কোরবানি দেন নাই। আমি সেই বিশ্বাসটা রাখছি আর কি। তো যে বিষয়টা শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসছি, আসলে আমি এটা বলতে গিয়া আমার হাসি পাইতেছে, বুঝছেন। সেটা হলো আপনার জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা, তার নাম হচ্ছে মোহাম্মদ মতিউর রহমান। তার ছেলে এক ছাগল কিনছে, ছাগলের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। আর এর আগেও নাকি মানে এর একদিন আগে যে তথ্যটা পেলাম আর কি, সে নাকি প্রায় 4 থেকে 5টা গরু কিনছে, যাদের মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা মতো আর কি। তো একজন মানে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা যদি 15 লক্ষ টাকা দিয়ে সে ছাগল কিনে কুরবানি দিতে পারে, আর 40 লক্ষ টাকা ব্যয় করে আপনার যদি সে গরু কুরবানি করতে পারে, তাহলে আপনারা আমরা শুধু শুধু কেন বসে রয়েছি, বুঝছেন না? তো বুঝতে পারতেছেন যে আসলে তাদের কি পরিমাণ আপনার কি বলা যায়, মানে ক্ষমতা হয়েছে, তাদের সামর্থ্য হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে আপনার এই পরিমাণ টাকা দেওয়ার জন্য, মানে আল্লাহ রাস্তা খরচ করার জন্য তাদের একটা আলাদিনের একটা চেরাগ পাইছে, বুঝছেন। তো আসলে এই চেরাগটা যদি সে সবাই পাইতো তাহলে মনে করেন অনেক ভালো হতো, বুঝছেন। তো আপনারা বেশ কিছুদিন আগে জানছেন যে আমাদের বেনজির আহমেদ, যিনি পুলিশের সাবেক আইজিপি, তার কিন্তু একটা আলাদিনের চেরাগ পাইছে সে, বুঝছেন, যার কারণে তার এই পরিমাণ সম্পদ তার হয়েছে। এখন আমাকে বলেন, এই যে 15 লক্ষ টাকা বিনিময়ে যে ছাগল কুরবানি দেওয়া হইলো, 40 লক্ষ টাকার বিনিময়ে এই যে মনে করেন 4টা গরু কুরবানি দেওয়া হইলো, মানুষের কাছে এগুলা দেখানো হয়েছে বা বিলানো হয়েছে, আপনার কি মনে হয় আসলে এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত হয়েছে, বা আসলে আদৌ কি এটা হালাল টাকা কিনা? আমার এটা মনে হয় না। কারণ একটা পুলিশের মহাপরিদর্শকের যদি তার চাকরিকালীন সময়ে আপনার যদি তার প্রায় 2 লক্ষ, মানে 2 কোটি টাকার মতো যদি তার আপনার আয় হয়, তাহলে মানে বেতন পায় আর কি, তাহলে সেক্ষেত্রে আপনার একজন রাজস্ব কর্মকর্তার তার বেতন কত হইতে পারে? তাহলে সে কি তার এই বেতন দিয়া কি আপনার মনে হয় যেতে আপনার কুরবানি দিতে পারবে? মানে এত লক্ষ টাকা ব্যয়ে সে ছাগল কিনতে পারবে, গরু কিনতে পারবে? আমার তো মনে হয় না। তো আসলে কুরবানির বিষয়টা হচ্ছে আপনার একদম একটা সেনসিটিভ একটা বিষয়, যেখানে আপনার নীতি নৈতিকতাকে যদি আপনি বিসর্জন দেন, আর এখানে যদি সামান্যতম পরিমাণও যদি আপনার হারাম ইনকাম থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই, আমার মনে হয়, এটা হালাল হবে না, মানে আপনার কুরবানিটাই হবে না। তাহলে আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন, আবার মানুষকে দেখাবেন, এটা তো হবে না। এটা কবুল করা মানে আল্লাহ তাআলা। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি 1 টাকাও যদি আপনার হারাম থাকে, ওই হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, এটা জিন্দেগিতেও হবে না আর কি। তো আমরা চাই আসলে, যে শুরুতে যেটা বললাম, আমরা যারা কুরবানি দিয়েছি তাদের কুরবানিটা যেন একদম সহি হয়, সহি শুদ্ধ হয়, হালাল হয়, সেই আশায় রাখতেছি আর কি। আর আমরা যারা এইসব বাজে পথে আসি, ব্যয় করতেছি, তো এগুলা থেকে যেন আমরা একটু দূরে সরে আসি। না হলে আলটিমেটলি কিন্তু আপনি যত বছর বেঁচে থাকেন, 60, 70, 80 বছর, এরপরে কিন্তু আপনি মাটির নিচে যেতেই হবে। তখন আপনি কী জবাব দিবেন? কারণ মরার পরে কিন্তু আরেকটা জিন্দেগি আছে, যেটা শুরু আছে কিন্তু শেষ হবে না। তো অতএব আমরা যারা এই কাজে ব্যস্ত আছি, আমরা দয়া করে এই কাজ থেকে আমরা ফিরে আসব, হালাল এবং সঠিক পথে বেঁচে থেকে আমরা জীবন নির্বাহ করবো আর কি। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করে, সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।